আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি কাকে ভোট দিবেন? আমি বলবো আপনি কোনো দল দেখবেন না, আপনি ব্যক্তি দেখবেন। আপনার এলাকায় সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে বেশি সৎ, চরিত্রবান, ভদ্র এমন একটা ব্যক্তিকে আমরা ভোট দিব, চাই তিনি যেই দলের হোক না কেন। আমি কোনো দলের নাম বলবো না। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন, আমরা যখন আমাদের মসজিদে একজন ইমাম নেই, তখন কিন্তু আমরা ইমামের সবগুলো যোগ্যতা যাচাই করি। তার পড়ালেখার যোগ্যতা কেমন, তার কতটুকু সার্টিফিকেট আছে, তার অভিজ্ঞতা কেমন আছে, তার চরিত্র কেমন, এমনকি তার বাড়ির খোঁজ খবর পর্যন্ত অনেকে নেয়। একজন ইমাম যিনি 1-2 হাজার বা 5,000 মানুষের ইমাম হবেন, তার যদি আমরা এত ইন্টারভিউ নেই, এত কিছু যাচাই বাছাই করে তারপর তাকে আমরা ইমাম হিসাবে নিয়োগ দিই, তাহলে যিনি একটা থানার ইমাম হবেন, যিনি এতগুলো মানুষের নেতৃত্ব দিবেন, আমরা কি তার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করব না? অবশ্যই আমরা যাচাই বাছাই করে যোগ্য এবং ন্যায়পরায়ণ, সৎ, আল্লাহভীরু এবং ভদ্র, মার্জিত এবং পরোপকারী, মানুষকে ভালোবাসে এবং দরিদ্র সাধারণ মানুষের কাছে যিনি বেশি বেশি আসেন, খোঁজ খবর নেন, এমন একজন ব্যক্তিকেই আমি ভোট দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটি কথা, ভোট একটি আমানত। আপনার আমানত যদি আপনি একজন অযোগ্য ব্যক্তিকে দেন, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবেন। এই কারণে আপনি একজন সৎ, ন্যায় নীতিবান, যোগ্য একজন প্রার্থীকে আপনার ভোটটা দিবেন।